এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামস, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক জিকে 20 নিয়ে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এছাড়া ভিডিওটিকে চটপট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, স্পর্শগ্রাহক প্যাপিলিটির নাম কি? স্পর্শগ্রাহক, এই স্পর্শগ্রাহক প্যাপিলিটির নামই হচ্ছে ফিলিফর্ম প্যাপিলি। কি বললাম? ফিলিফর্ম প্যাপিলি হচ্ছে একটি স্পর্শগ্রাহক প্যাপিলি, অর্থাৎ এক প্রকারের স্পর্শগ্রাহক প্যাপিলি হচ্ছে ফিলিফর্ম প্যাপিলি। কোয়েশ্চেন নাম্বার 2, জিহ্বার অগ্রভাগের প্যাপিলিটির নাম কি? জিহ্বার অগ্রভাগে যে প্যাপিলিটি থাকে সেই প্যাপিলিটি হচ্ছে ফ্যাঞ্জিফর্ম প্যাপিলি। সেই প্যাপিলিটির নাম কি? ফ্যাঞ্জিফর্ম প্যাপিলি। তাহলে জিহ্বার অগ্রভাগের প্যাপিলির নাম কি? ফ্যাঞ্জিফর্ম প্যাপিলি। কোয়েশ্চেন নাম্বার 3, জিহ্বার অগ্রভাগের ফ্যাঞ্জিফর্ম প্যাপিলির বর্ণ কিরূপ? জিহ্বার অগ্রভাগের ফ্যাঞ্জিফর্ম যে প্যাপিলি রয়েছে সেই ফ্যাঞ্জিফর্ম প্যাপিলির বর্ণ কিন্তু লাল বর্ণের হয়। কোন কারণে লাল বর্ণের হয়? কারণ এই ফ্যাঞ্জিফর্ম প্যাপিলিগুলো রক্তজালক পূর্ণ হয়। বা লাল রং। কোয়েশ্চেন নম্বর 4, জিহ্বার গোড়ার দিকের প্যাপিলিটির নাম কি? জিহ্বার গোড়ার দিকে যে প্যাপিলি রয়েছে সেই প্রকার প্যাপিলিটি হচ্ছে ফোলিয়েট প্যাপিলি। সেই প্রকারের প্যাপিলিটির নাম কি? সেই প্রকারের প্যাপিলিটির নাম হচ্ছে ফোলিয়েট প্যাপিলি। কোয়েশ্চেন নাম্বার 5, ফোলিয়েট প্যাপিলি দেখতে কেমন? ফোলিয়েট প্যাপিলিগুলো দেখতে পাতার ন্যায়। কি বললাম? ফোলিয়েট প্যাপিলিগুলি দেখতে পাতার ন্যায়। কেমন দেখতে? ফোলিয়েট প্যাপিলিগুলি দেখতে পাতার ন্যায় বা পাতার মতো। কোয়েশ্চেন নাম্বার 6, কোন প্রকারের প্যাপিলিতে সাতকোরক থাকে না? সাতকোরক থাকে না যে ধরনের প্যাপিলিতে, সেই ধরনের প্যাপিলিটি হচ্ছে ফোলিয়েট প্যাপিলি। কি ধরনের প্যাপিলি? ফোলিয়েট প্যাপিলি। এই ফোলিয়েট প্যাপিলিতে সাতকোরক থাকে না। কোয়েশ্চেন নাম্বার 7, শিশুদের দুধে দাঁত কত বছর বয়সে ওঠে? শিশুদের যে দুধে দাঁত, এই দুধে দাঁত কত বছর বয়সে ওঠে? শিশুদের দুধে দাঁত, শিশুদের যখন 6 মাস বয়স হয় তখনই দুধে দাঁত উঠতে শুরু করে। তাহলে শিশুদের কত বছর বয়সে দুধে দাঁত ওঠে? 6 মাস বয়সে। কোয়েশ্চেন নাম্বার 8, শিশুদের দুধে দাঁতের সংখ্যা কয়টি? শিশুদের যে দুধে দাঁত ওঠে সেই দুধে দাঁতগুলোর সংখ্যা কয়টি? দুধে দাঁতগুলোর সংখ্যা হচ্ছে 20টি। কয়টি? 20টি। কোয়েশ্চেন নাম্বার 9, শিশুদের কত বছর বয়সে দুধে দাঁত পড়তে শুরু করে? শিশুদের কত বছর বয়সে দুধে দাঁত পড়তে শুরু করে? শিশুদের যখন বয়স 6 বছর হয় ঠিক তখনই দুধে দাঁতগুলো পড়তে শুরু করে। তাহলে কত বছর বয়সে শিশুদের দুধে দাঁত পড়তে শুরু করে? শিশুদের 6 বছর বয়স হলে। কোয়েশ্চেন নাম্বার 10, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কত বছর বয়সে দাঁত ওঠা শেষ হয়? প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যে দাঁত ওঠা শেষ হয় বা সব থেকে যে আক্কেল দাঁত যেটা সব থেকে পরে ওঠে সেটা কত বছর বয়সের মধ্যে ওঠা শেষ হয়? 18 থেকে 25 বছর বয়সের মধ্যে। কত বছর বয়সের মধ্যে?
18 থেকে 25 বছর বয়সের মধ্যে। কোয়েশ্চেন নাম্বার 11, মানুষের দাঁতগুলি চোয়ালের অস্থির সকেটের মধ্যে বসানো থাকলে তাকে কি বলা হয়? মানুষের দাঁতগুলি চোয়ালের অস্থির সকেটের মধ্যে যদি বসানো থাকে তখন তাকে বলা হয় থোকোডন্ট প্রকৃতির দাঁত। তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় থোকোডন্ট। কোয়েশ্চেন নাম্বার 12, খাদ্যবস্তুকে কাটতে সাহায্য করে কোন প্রকারের দাঁত? খাদ্যবস্তুকে কাটতে সাহায্য করে যে ধরনের দাঁত, সেই ধরনের দাঁতকে বলা হয় ইনসিসর, অর্থাৎ সামনের দাঁত খাদ্যবস্তুকে কাটতে সাহায্য করে এই দাঁতগুলোকে বলা হয় ইনসিসর। কি বলা হয়? ইনসিসর। কোয়েশ্চেন নাম্বার 13, খাদ্যবস্তুকে চিবাতে সাহায্য করে কোন প্রকারের দাঁত? খাদ্যবস্তুকে চিবাতে সাহায্য করে যে ধরনের দাঁত, সেই ধরনের দাঁতকে কি বলা হয়? বলা হয় মোলার এবং প্রিমোলার, অর্থাৎ এই যে ভেতরের দিকে মাড়ির দাঁতগুলোকে বলা হয় মোলার এবং প্রিমোলার। কোয়েশ্চেন নাম্বার 14, খাদ্যবস্তুকে কাটা ও ছেঁড়ার কাজে ব্যবহৃত হয় কোন প্রকারের দাঁত? খাদ্যবস্তুকে কাটতে তার সাথে ছিঁড়তে সাহায্য করে যে ধরনের দাঁত, সেই ধরনের দাঁতকেই বলা হয় ক্যানাইন। কি বলা হয়? বলা হয় ক্যানাইন। কোয়েশ্চেন নাম্বার 15, দাঁতের মাড়ির ওপরের যে সাদা বর্ণের অংশ থাকে, অর্থাৎ দাঁতের মাড়ির ওপরের যে সাদা বর্ণের অংশ থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ক্রাউন। কি বলা হয়? বলা হয় ক্রাউন। কোয়েশ্চেন নাম্বার 16, দাঁতের মাড়ির ওপরের অংশকে কি বেষ্টন করে থাকে? দাঁতের মাড়ির ওপরে, অর্থাৎ এই যে ক্রাউন অর্থাৎ সাদা বর্ণের যে অংশ, এই সাদা বর্ণের অংশকে বেষ্টন করে থাকে যে এক ধরনের আবরণ, তাকে বলা হয় এনামেল। কোয়েশ্চেন নাম্বার 17, মানব দেহের সব থেকে কঠিনতম অংশকে কি বলে? মানব দেহের সব থেকে কঠিনতম অংশই হচ্ছে এনামেল। মানব দেহের সব থেকে কঠিনতম অংশ কি? এনামেল। কোয়েশ্চেন নাম্বার 18, মানুষের দাঁতের কেন্দ্রে যে গহ্বর থাকে তাকে কি বলে? মানুষের দাঁতের কেন্দ্রে যে গহ্বর থাকে তাকে বলা হয় পাল্প গহ্বর। কি বলা হয়? পাল্প গহ্বর। কোয়েশ্চেন নাম্বার 19, পাল্প গহ্বরকে বেষ্টন করে কি থাকে? পাল্প গহ্বরকে বেষ্টন করে থাকে ডেন্টিন। কি থাকে? ডেন্টিন। পাল্প গহ্বরকে বেষ্টন করে কি থাকে? ডেন্টিন। কোয়েশ্চেন নাম্বার 20, ডেন্টিনের মধ্যে সূক্ষ্ম নালীগুলি কি রূপে সজ্জিত থাকে? ডেন্টিনের মধ্যে সূক্ষ্ম যে নালীগুলো রয়েছে সেগুলো অরীয়ভাবে সজ্জিত থাকে। কি রূপে সজ্জিত থাকে? অরীয়ভাবে। তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।